পুত্রকে নাকি উত্তরসূরি করতে চাননি আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু কেন? আলী খামেনি এর পুত্র মোস্তফা খামেনিই তো বাবার ছায়ায় বড় হয়েছেন। খুব কাছ থেকে দেখেছেন রাষ্ট্র পরিচালনার জটিলতা, ক্ষমতার ভারসাম্য, সামরিক ও ধর্মীয় নেতৃত্বের সূক্ষ্ম রাজনীতি। ইরানের ক্ষমতার কেন্দ্র কিভাবে কাজ করে তা তিনি অন্য অনেকের চেয়ে বেশি ভালো করেই জানেন। সেই হিসাবে তো তারই হওয়ার কথা ছিল পরবর্তী সর্বোচ্চ নেতা। তাহলে কেন খামেনি নিজেই তা করতে চাননি? এর পেছনে রয়েছে এক ভিন্ন গল্প, এক ধরনের রাজনৈতিক মহানুভবতার গল্প। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মাঝেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর এক সপ্তাহের মাথায় তেহরান থেকে ঘোষণা আসে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন তারই পুত্র ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি। ৮৮ জন শিয়া ধর্মনেতার একটি পরিষদ তাকে বেছে নেয়। অনেকের কাছে এই সিদ্ধান্ত ছিল প্রত্যাশিত, কারণ দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার নৈপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন মোস্তফা। প্রকাশ্যে নন, কিন্তু ক্ষমতার ভেতরে ইরানের সাধারণ মানুষের কাছে মোস্তফা খামেনি বরাবরই এক রহস্যময় চরিত্র। প্রকাশ্যে তার উপস্থিতি খুবই সীমিত। জনসভা, প্রশাসনিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক বক্তৃতা এসব জায়গায় তাকে খুব একটা দেখা যায়নি। কিন্তু নৈপথ্যে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ইরানের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব অনেকটাই ছিল তার কাঁধে। ফলে প্রকাশ্যে না থাকলেও রাষ্ট্র ক্ষমতার অভ্যন্তরীণ কাঠামোয় তার প্রভাব ছিল যথেষ্ট। যুদ্ধের অভিজ্ঞতার সামরিক সম্পর্ক মোস্তফার জীবন শুধু রাজনৈতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়। ৮০-এর দশকের ইরাক যুদ্ধের সময় তিনি বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেন। সে সময় তিনি হাবিব ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন। সেই সময় থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারও গভীর হয়। ফলে ইরানের সামরিক কাঠামোর কাছে তিনি পরিচিত এবং গ্রহণযোগ্য এক ব্যক্তি। তবু খামেনি জীবদ্দশায় নাকি নিজের পুত্রকে উত্তরসূরি হিসাবে বসাতে চাননি, কারণ তার আশঙ্কা ছিল এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পত্রী উত্তরাধিকার ভিত্তিক পারিবারিক ক্ষমতায় পরিণত হতে পারে। অথচ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের সময় জনগণকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এই পথ কখনো রাজতন্ত্রের মতো বংশানুক্রমে এক পরিবারের থেকে আরেক প্রজন্মে যাবে না। তাই খামেনি চেয়েছিলেন যোগ্যতার ভিত্তিতে যেন যে কেউ এই সর্বোচ্চ আসনে উঠে আসতে পারে। অনেক বিশ্লেষকের মতে এখানেই ফুটে ওঠে তার রাজনৈতিক মহানুভবতা, ক্ষমতা নিজের পরিবারের হাতে বেঁধে না রেখে নীতির জায়গাটিকে বড় করে দেখা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।